মা হলেই বোঝা যায় সন্তান কী জিনিস। আর সন্তানের কাছাকাছি থাকতে পারলে মায়ের কতটুকু ভালো লাগা কাজ করে, তো সেটা একমাত্র মাই বুঝতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম, মা হওয়ার পরেই বোঝা যায় সন্তান কী জিনিস। কতটুকু আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতায় একটা সন্তানকে বড় করতে হয়। আর সেই সন্তান কতটা প্রিয় বাবা মার কাছে, সেটা একমাত্র বাবা মাই বুঝতে পারে। সন্তান তখনই বুঝতে পারে যখন সে আবার বড় হয় এবং সন্তানের বাবা মা হয়। সন্তান আসলেই অন্যরকম জিনিস। সবার সন্তানই সবার কাছে অনেক প্রিয়, অনেক আপন, অনেক যত্নের, অনেক আদরের, এবং এই সন্তান যেন সবসময় ভালো থাকে এটাই কাম্য থাকে সবার উচিত। তা যাই হোক, কথা বলতে বলতে মা মেয়ে হসপিটালে গেলাম। ওখানে যেয়ে একটু ডাক্তার দেখালাম, কিছু টেস্ট করালাম। টেস্ট করায় রাত প্রায় 11টা বেজে গেল। তারপরে বাসায় রান্নাবান্না হয়নি, কখন রান্না করব সেই কারণে চিন্তা করে চলে গেলাম হোটেলে। এই যে ওরা চিকেন চাপ আর পরোটা নিয়ে নিল, আর আমি নিলাম ছোলার ডাল, খাসির মাংস দিয়ে রান্না, মাংসের মাথা দিয়ে আমিও পরোটা খেলাম। খেয়ে দিয়ে বাসায় যাব। আর আজকে আর কোনো কাজ হবে না, কেননা বাসায় যেতে যেতে অলমোস্ট রাত 12টা বেজে যাবে। তো প্রিভিয়াস ভিডিও দিয়েই কাজ চালাবো। এই যে দেখেন সুন্দর একটা শাড়ি, এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। ভিডিওগুলো ভালো লাগলে লাভ রিয়াক্ট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন, এবং সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবারই বজায় থাকুক, সেটাই চাওয়া। সন্তান যেন মানুষ হয়, বাবা মাও যেন সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। মা হিসাবে এটাই আমার একমাত্র চাওয়া।